হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি খুবই টেস্টি এবং মুখরোচক মোচার রেসিপি। মোচা কিভাবে কেটে নেওয়া যায় এবং বেছে নেওয়া যায় সহজ পদ্ধতিতে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের প্রথমেই মোচা বেছে নেওয়া এবং কেটে নেওয়া। প্রথমে আমি মোচার ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে মাঝে একটা ডান্ডা শক্ত মতো থাকে, শক্ত অংশটা আমি ফেলে দেব এবং একটা পাতলা আবরণ থাকে, এই দুটো অংশ আমি ফেলে দেব। আবারও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একটা ডান্ডা মতো শক্ত অংশ এবং একটা পাতলা সাদা আবরণ যেটা থাকে সেটা ফেলে দেব। এগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে শক্ত হয়, রান্না করার পরে এগুলো সেদ্ধ হয় না। সমস্ত ফুল আমি বেছে নিয়েছি। বাকি যে ফুলগুলো আর ছাড়ছে না সেই অংশটা আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। আর এই ফুলগুলো আমি রেখে দিচ্ছি। এগুলো আমি অন্য রেসিপি করব, মোচার ঘন্ট বা অন্য কিছু করব। আর এই যে ফুলটা পুরোটা আছে সেটা ছাড়েনি, সেই অংশটা আমি ভর্তা বানাবো। প্রথমে আমি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যেরকম ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, যেটা আপনাদের সহজ মনে হবে সেরকমভাবে সেটা দিয়ে আপনারা কেটে নেবেন। বেশ ভালোভাবে আমি মোচাটা কুচিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কথা বলে রাখি যে মোচা রান্না করার সময় অনেক সময় দেখা যায় যে মোচা রান্না করার পর একটা তেতো ভাব থাকে। সব মোচা অবশ্য তেতো হয় না। এর জন্য আমরা কি করব, সামান্য যখন আমি মোচাটা ভিজিয়ে রাখবো, সামান্য তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখলে এই তেতো ভাবটা কেটে যায়। আমি সামান্য তেঁতুল দিয়ে দেখুন ভিজিয়ে রাখছি, 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর যখন ধুবো তখন তেঁতুলগুলো তুলে নেব। ভালোভাবে ধুয়ে আমি লবণ এবং হলুদ দিয়ে 2টি সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা মোচা আমি জল ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি, একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তা তৈরি করার জন্য। সেদ্ধ মোচার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, 2টো কাঁচা লঙ্কা এবং 6-7 কোয়া রসুন। রসুনটা আপনারা পছন্দ না করলে স্কিপ করে নেবেন, কিন্তু রসুনটা দিলে বেশ সুন্দর একটা স্বাদ আসে। আর দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণের আদা কুচি। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্সি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন, কয়েক সেকেন্ড মিক্সি চালিয়ে নেওয়ার পর কি সুন্দর পেস্ট হয়ে গেছে মোচা। বেশ ভালো মতো পেস্ট হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারাও পেস্ট তৈরি করে নেবেন। এটা আমার পেস্ট হয়ে গেছে বেশ ভালো মতো। আমি এদিকে একটা কড়াই গরম হতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি ছোট 1 চামচ কালো জিরে দিচ্ছি। আর দিচ্ছি ছোট একটা তেজপাতা, 2টি শুকনো লঙ্কা। ভর্তাটা ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। অবশ্যই আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোচার পেস্টটা। এরপর আমি বেশ ভালোভাবে ভেজে নেব। সামান্য লবণ দিলাম। আমি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই অল্পই লবণ দিলাম।
স্বাদ অনুযায়ী আপনারাও লবণ দেবেন। বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ের গায়ের থেকে কি সুন্দর ছেড়ে যাচ্ছে, মানে প্রায় আমার এটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। জিরের গুঁড়ো দিলে বেশ ভালো একটা স্মেল বের হয়, বেশ ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা চাইলে জিরের পরিবর্তে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি মোচা ভর্তা। শুকনো লঙ্কা দুটো আমি সাজিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো হাতের মধ্যে গুঁড়ো করে নিয়ে তারপর ভর্তার সঙ্গে মেখে নিলেও বেশ ভালো লাগবে খেতে। গরম গরম মোচা ভর্তা একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।